গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের প্রেম ভালোবাসা এবং আশীর্বাদে ভালোই আছি। তো মনপ্রীত ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এবং ওয়েলকাম। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা করনি তারা অবশ্যই করে নাও এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখার জন্য। আমি হয়তো অন্যদের মতো খুব ভালো সুন্দর ভিডিও করতে পারি না, কারণ আমি সত্যি বলতে এই প্ল্যাটফর্মে নতুন নতুন না, অনেক দিন হয়ে গেল আমার চ্যানেল খোলা, কিন্তু আমি সেরকম ভিডিওটা বানাতে পারি না গো, সেই জন্যে। তো আজকে সকালের কাজকর্ম নিয়ে না, জাস্ট দুপুরের রান্নাবান্না থেকে শুরু করলাম। দেখলেই আমার আজকে বাটা মাছের তেল ঝাল হবে, সরি বাটা মাছের সর্ষে বাটা। তো বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেল আমার। তো মশলাটা কষালাম, মশলাটার মধ্যে দিয়েছিলাম সর্ষে বাটা আর হালকা একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে লবণ হলুদ দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম আমি। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দেখো এবার মাছগুলো দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। তারপরে হবে আমাদের আলু পটলের তরকারি। তো আলু পটলের তরকারিটা আমি একসঙ্গে সবভাবে করে নেব ভেজে। তো আলু পটলের তরকারিটাও দেখতে পাবে তোমরা, দেখো চ্যানেলটাতে অবশ্যই ভালো লাগবে। দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মাছের সঙ্গে পাশে থেকে আমি আলু পটলের সবজিও বানাবো। তো আলু পটলের সবজিটা এখন আমি একটু কাজ করছিলাম, তো পুরো এটা করতাম না তেলে দেওয়া। আলু পটলটাকে আমি একসাথে তেলে দিয়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে সেটাকে ভেজে নিলাম। আমি সবজিটা আসলে এভাবে সিম্পল করে আজকে বানালাম। এই দেখো এই মশলাটার মধ্যে আছে আদা রসুন, জিরে পেঁয়াজ লঙ্কা টমেটো সব মিক্স করে পেস্ট করা। সব মশলাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে করে পেস্ট করে দেখো একসাথে দিয়ে দিলাম আলু পটলের সবজি। এই আলু পটলের সবজিটা আসলে হবে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা পরে দেবো, খাই না বলে। তো এটাকে আগে কিছুটা নামিয়ে নেব, তারপরে ভেজে চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে পরে থেকে দিয়ে দেবো। তার সঙ্গে সবজিটাতে দেখো এই যে তো হালকা করে মিট মশলা দিয়ে দিলাম। সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আজকের মেনুতে এগুলোই আছে, আলু পটলের সবজি, আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে সবজি, আর বাটা মাছের সর্ষে বাটা। সেটা তো দেখলেই তোমরা কীভাবে আমি রান্না করলাম বাটা মাছটা। রান্নাগুলো কেমন লাগে কমেন্ট করো অবশ্যই, কিন্তু তোমরা জানাতে ভুলো না কিন্তু। তো দেখো বন্ধুরা, আমরা রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু ঘুম করে বিকেলবেলায় এসেছি বাগানের মধ্যে। তো আমি চুপচাপ জাস্ট আমাদের একটু ভিডিওটা দেখালাম, তখন কথা বললাম না। কেন দেখো, তোমরা অনুভূতি করো কি কেমন লাগছে আজকের আকাশটা দেখতে। সেই তো ভাবলাম এত সুন্দর আকাশটা আছে, সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তো
দেখো তো আকাশের মধ্যে দেখে মনে হচ্ছে না যে বরফের, মনে হচ্ছে পাহাড় আছে। তো দেখো আমাদের বাগানের প্রকৃতিটা দেখো তোমরা একবার, আকাশের দিকটাতে দেখো কি সুন্দর না। তো বৃষ্টি উঠেছিল, তো বাদলগুলো দেখে মনে হচ্ছে যে একদম কিসে বলো তো, বরফের পাহাড়। আর তার একটু পরে জাস্ট সন্ধ্যার সময় দেখো কি সুন্দর দৃশ্য আকাশে। এই সাইডটা দেখো, এই সাইডটাতে পুরো কালো কালো মেঘ, আর এই সাইডটাতে দেখো আকাশে মনে হয় রঙের বর্ষা হয়ে গেছে গো। সত্যি না, খুব সুন্দর লাগছে না দেখতে। আর লাস্টের দিকটাতে দেখো, ছোটোবেলাতে একটা ছড়া পড়েছিলে, এই পিকটা দেখে তোমাদের মনে পড়ছে কিনা কিন্তু অবশ্যই জানাবে। পিকটা দেখে যদি মনে পড়ে তাহলে বলো। জাস্ট এই যে, ওকে বাই ফ্রেন্ডস, গুড বাই।